কাছের পায়েস। দুধ দিয়ে তো অনেক কিছু রান্না করে খাইছো, তাই এইরাম করে কোনোদিন কাছের পায়েস রান্না করে খাইছাও? না খালি তাড়াতাড়ি রেসিপিটা শিখে নাও, একদম অমৃত। নিয়ে নিচ্ছি হাফ বাটি সাবুদানা। এইবার পানি দিয়ে সাবুদানাগুলো একবার ধুয়ে নেব। এইবার সাবুদানাগুলো 10 মিনিটের জন্য থুয়ে দেবো রেস্টে, ফুলে ডবল হয়ে যাক। এইবার সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে আটার মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তাই এই জায়গায় নুন আর চিনি দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, তা তোমরা কিন্তু দিয়ে নিবা। এইবার হাতে সয়াবিন তেল মাখাই নিয়ে গোল গোল করে পারো আর লম্বা লম্বা করে যেই রাম মনে চাই সেই রাম করে বানাই নিতে পারো। এই দেখো ঠিক এই রাম করে। আগে থেকে 1 কেজি গরুর দুধ জ্বালায় হাফ কেজি করে রাখিছি। দুধটা যত ঘন হবে পায়েসটা খাতি তত বেশি মজা লাগবে। তাই এইবার দিয়ে দিছি 2 পিস ছোট সাইজের দারচিনি, 3-4টে মুখ ফাটানো এলাচ, একটু খুনি নুন আর স্বাদ মতো চিনি। এইবার দুধটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি সেই সাবুদানার পিঠে। তাড়াহুড়ো করে উড়ন চণ্ডীর মতো করে দিও না, তাহলে সব যাবে না ভেঙে ছুটে। নরম হাতে আলতো করে দিতে হবে। এইবার অল্প আছে নাড়াই চাড়াই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। চামচ দিয়ে কিন্তু একটু পরপর নাড়াতে হবে, নাই তো আবার তলা ফুটে যাবে না। দেখিস সিয়ারা খান, পুরোই অমৃত। এই ঠাডা পড়া গরমে যদি ফ্রিজে রেখে খাতে পারো, তাহলে পরে কলিজাখানে একদম ঠান্ডা হয়ে যাবে না। তাই এই পায়েসটা খাতে কিন্তু জম্মের মজা হয়েছে। তোমরা কিন্তু বানাই খাবা। তা আজকে মেলা বক বক করে ফেলেছি, চলে যাচ্ছি, ধন্যবাদ।